রাশিয়া কি ইরানকে বাঁচাতে পারবে? ইউক্রেন সংকটের উত্তাল পরিস্থিতির মাঝেই বিশ্বরাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সমঝোতা। আর সেই আলাপে সামনে আসছে রাশিয়ার নাম। অনেকে প্রশ্ন করছেন, রাশিয়া কি মিত্র ইরানকে বাঁচাতে পারবে নাকি কেবল কালক্ষেপণ? এই সংঘাতের আবহেও মধ্যপ্রাচ্যে শান্তির নতুন সম্ভাবনা উকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিষয়ে কিছুটা নমনীয় সুর প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে নিজেদের সামরিক শক্তি বাড়ালেও মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানে হামলার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা এই মুহূর্তে নেই। কূটনৈতিক এই পরিবর্তনের পেছনে রাশিয়ার বড় ভূমিকা রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে। কুয়েতি সংবাদপত্র আল জারিদার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া, তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার নতুন দুয়ার খুলেছে। গত সপ্তাহে মস্কোয় ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজনির সঙ্গে পুতিনের বৈঠকের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছেন। রুশ প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি তদারকি করবে যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করেছেন, 2015 সালের পরমাণু চুক্তির মতো এবারও মস্কো একটি কার্যকর সমাধান আনতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা এড়াতে এবং সামরিক সংঘাত রুখতে এই গোপন কূটনৈতিক তৎপরতা এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটি সংঘাতের প্রয়োজন নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং মার্কিন রণতরীর উপস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তির বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। মঙ্গলবার দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস এক প্যানেল আলোচনায় বলেন, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটি সংঘাতের প্রয়োজন নেই, বরং তেহরানের উচিত ওয়াশিংটনের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো। আগামী শুক্রবার তুরস্কে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হওয়ার খবরের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের অভিমুখে বড় মার্কিন যুদ্ধজাহাজ অগ্রসর হচ্ছে এবং কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে খারাপ কিছু ঘটতে পারে। আঞ্চলিক প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত বলছে, তারা এই সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান চায়। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা গার্গাস বলেন, এই অঞ্চলটি ইতোমধ্যেই বিভিন্ন বিপর্যয়কর সংঘাতের মধ্য দিয়ে গেছে। আমি মনে করি না আমাদের আরেকটি সংঘাতের প্রয়োজন আছে। আমি বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা দেখতে চাই, যা একটি সমঝোতার দিকে নিয়ে যাবে, যাতে আমাদের প্রতিদিন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। তিনি আরও বলেন, তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা প্রয়োজন। আমি মনে করি একটি রাজনৈতিক চুক্তি, একটি ব্যাপকভিত্তিক ভূকৌশলগত চুক্তিতে পৌঁছানো গেলে তা এই এলাকার জন্য সুবিধাজনক হবে। ইরানিরাও নিজেদেরকে সহায়তা করছে সর্বোপরি তাদের যা প্রয়োজন সেটার জন্য, আর তা হচ্ছে তাদের অর্থনীতি পুনর্গঠন করা। ইস্তাম্বুলের আসন্ন বৈঠকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেবেন। এতে সৌদি আরব ও মিশরের মতো আঞ্চলিক দেশগুলোর প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের পর ইরান উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভ চলার সময় তাতে হস্তক্ষেপের হুমকি দিয়েও পরে তা বাস্তবায়ন করা থেকে বিরত থেকেছেন। তবে ইরানে আপাতত হস্তক্ষেপ না করলেও তিনি দেশটিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিকে পৌঁছার জন্য চাপ সৃষ্টি করছেন। গত সপ্তাহে ট্রাম্প বলেন, ইরান গুরুত্ব সহকারে আলোচনা করছে। ওদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও জানিয়েছেন, আলোচনার প্রস্তুতি চলছে। ইরানি সূত্রগুলো গত সপ্তাহে রয়টার্সকে জানায়, আলোচনার জন্য ট্রাম্প 3টি শর্ত দিয়েছেন। ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা, 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত রাখা এবং 3 আঞ্চলিক ছায়া গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করা।